ভোগ দর্শনেই নাকি কেটে যায় সকল দুর্ভোগ। মন্দিরে ভোগের হাট বসে রীতিমতো, তালিকায় থাকে 10টারও বেশি রকম পদ। ওড়িশার অনন্ত বাসুদেবের মন্দিরের ভেতরেই যেন ইতিহাসের আরেক অধ্যায় লুকিয়ে রয়েছে। আদিকথার পাতায় আজ রইল সেই মন্দিরেরই কথা। ভারতের ওড়িশার মাটিতে অবস্থিত এই অনন্ত বাসুদেব মন্দির, শোনা যায় রাজা ভানুদেবের রাজত্বকালে অনঙ্গ ভীমার তৃতীয় কন্যা চন্দ্রিকা দেবীর সময়কালেই ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত হয় এই সুন্দর স্থাপত্য। এই মন্দিরের শুরু থেকেই কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রার সম্পূর্ণ মূর্তি পুজো করা হয়। আকারে মন্দিরটি লিঙ্গরাজ মন্দিরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, তবে এখানে বৈষ্ণব ভাস্কর্য রয়েছে। ভুবনেশ্বরের প্রতিটি মন্দিরের বাইরেই দেওয়ালে নিখুঁত ভাস্কর্য বরাবরই নজর কাড়ে। এই মন্দিরের দেওয়ালেও তার চিহ্ন পাওয়া যায়। গর্ভগৃহে কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রার মূর্তি বর্তমান। বলরাম একটি 7টি ফণাযুক্ত সাপের নিচে দাঁড়িয়ে রয়েছেন। সুভদ্রা তার 2 হাতে রত্নপাত্র এবং একটি পদ্ম ধারণ করেছেন। তার বাম পা অন্য একটি রত্নপাত্রের ওপরে রেখেছেন। কৃষ্ণ একটি গদা, চক্র, পদ্ম এবং শঙ্খ ধারণ করেছেন। তবে এই মন্দিরের ইতিহাস ঘাঁটলে উঠে আসে আরও কিছু নতুন অধ্যায়। বিশেষজ্ঞদের মতে খ্রিস্টীয় 13 শতকে যেখানে অনন্ত বাসুদেবের মহান মন্দির নির্মিত হয়েছিল, সেখানে বিষ্ণুর আসল মূর্তিটি পুজো করা হতো। এইভাবে 13 শতকে পূর্ব গঙ্গা রাজবংশের রানী চন্দ্রিকাকে একটি নতুন মন্দির নির্মাণের জন্য অনুরোধ করা হয়েছিল। সব মিলিয়ে বর্তমানে যেখানে অনন্ত বাসুদেবের এই বিষ্ণু মূর্তি স্থাপন করা হয়েছে, সেখানে আগে একটি পুরনো মন্দির ছিল বলেই অনুমান করা হয়। তবে শোনা যায় 17 শতকের শেষের দিকে মারাঠারা ভুবনেশ্বরের এই বিষ্ণু মন্দিরের সংস্কার করেন। এই মন্দিরের সাথে অনেকেই আবার সাদৃশ্য খুঁজে পান জগন্নাথ দেবের মন্দিরের। তবে অনন্ত বাসুদেবের মন্দিরের গর্ভগৃহে প্রাপ্ত মূর্তিগুলোর সম্পূর্ণ গঠন জগন্নাথ মন্দিরের মতো নয়। এখানে শ্রীমূর্তি কাঠের পরিবর্তে কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। শুধুমাত্র এই মন্দিরের জন্যই শহরের নাম হয় চক্রক্ষেত্র, মানে বৃত্তাকার স্থান, যেখানে পুরীর নাম শঙ্খক্ষেত্র, অর্থাৎ শঙ্খ আকৃতির স্থান। বছরের পর বছর ধরে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন এই মন্দির প্রাঙ্গণে। কেউ মুগ্ধ হন মন্দিরের স্থাপত্য ভাস্কর্য দেখে, আবার কেউ ভগবানের কাছে মন থেকে প্রার্থনা করে মনস্কামনা জানান। আর তারপর মন্দির চত্বরে ভোগের হাট থেকে কলাপাতায় প্রসাদ গ্রহণ করেন। সেই তালিকায় থাকে মিষ্টি ভাত, ঘি ভাত, সাদা ভাত, মিষ্টি ডাল, বেসনের সবজি, শাক দিয়ে মুগ ডাল, মিক্সড সবজি, ছোলার তরকারি, ডাল, খেজুরের চাটনি, দই চাটনি, ক্ষীর। ভোগ দর্শনেই এ যেন দুর্ভোগ কেটে যায় দর্শনার্থীদের। মনে শান্তি নিয়েই ফিরে যান ভক্তরা। আর এভাবেই বছরের পর বছর ধরে ইতিহাস বয়ে নিয়ে এগিয়ে চলে ভারতের অনন্ত বাসুদেব মন্দির।